হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মমিতার স্বপ্ন উড়ান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। অল্প কিছু জিনিস নেওয়ার আছে, ওই জন্য যাচ্ছি। তবে এখনও পুরোপুরি রেডি হয়নি, কানেরটা পরিনি, কানেরটা পরবো আর নাইটিটা চেঞ্জ করে একটা চুড়িদার পরবো, তারপর যাব। ওইদিকে মা আর রোহিত রেডি হচ্ছে। বাবা মা যেহেতু কাল চলে যাচ্ছে, ওই জন্য টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, ওই জন্য আমরা যাচ্ছি। বলতে আমি, রোহিত আর মা যাচ্ছি ওইদিকে। আর আরও বিশেষ করে যাওয়া বাবার জন্য একটা সোয়েটার নেবো, ওই জন্য দেখি পাই কিনা। যেহেতু আমাদের এখানে তো শীতকাল চট করে পড়ে না, ওই জন্য পাওয়া না যেতে পারে। চলো তাহলে বেশি বক বক করবো না, আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আমি। মানিক বুড়ো সরাই মা পরে দেখো, পরে দেখো, তারপরে সাইজ দেখে দেবো। সবের ভালো এটা এটা আর তুমি আগের বারে দেখছিলে সেগুলো নেই? দেখো এটা দিতে দেখো না সাইজ কত সাইজ দেখ, ওটা কত সাইজ? ওটা তো 5 সাইজে দেখ, 5 দেখ। আমরা এখন এই দোকানে ঢুকেছি বাবার জন্য সোয়েটার নেওয়ার জন্য, দেখি পাওয়া যায় কিনা। আমরা ডিমার্টে ধরো বাবার জন্য শীতকালের ড্রেস নেবো বললাম, কিন্তু ওখানে পাওয়া গেল না। বলতে এসছে, কিন্তু বাবার সাইজের নেই, সব বড় সাইজের। বাবার সব থেকে ছোটো সাইজটা লাগে, ওই জন্য বাবার জন্য পাওয়া গেল না। আর যেহেতু আমাদের মুম্বাইয়ের শীত তো একদম থাকেই না, আর এখন তো একটু শীত নেই, ওই জন্য পাওয়াই যাচ্ছে না। তাই দোকানে ঢুকেছিলাম, দোকানটায় আবার যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আর কি কালার হচ্ছে না বাবা, যেহেতু হালকা কালার পরে বয়স তো, ওই জন্য। আর একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে পাওয়া গেল। এই যে রোহিতের হাতে রয়েছে, অবশেষে বাবার শীতকালের জন্য একটা ড্রেস পাওয়া গেল। কিন্তু এখন যেহেতু আমাদের এখানে শীত নেই, ওই জন্য পাওয়া যাচ্ছে না। আমাদের কলকাতায় ধরো শীত মানে প্রায় পড়ে গেছে, শীতের ড্রেস তুমি যেখানেই যাবে মোটামুটি পাওয়া যাবে। কিন্তু এখানে তো ধরো একদমই শীত থাকে না মুম্বাইতে, ওই জন্য পাওয়া যাচ্ছে না। আর মাদের যাওয়াটা যেহেতু ভীষণ তাড়াতাড়ি, ওই জন্য আর কি মার্কেটে বেশি শীতের ড্রেস নেই। যদি আরও 2-4 দিন পর যেত তাহলে পাওয়া যেত, কিন্তু হ্যাঁ মারা চলে যাবে, মনটা সত্যি খুব খারাপ হচ্ছে। বেশ এই কয়েকটা দিন কীভাবে যে কেটে গেল একদম বুঝতে পারলাম না। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। আর এই যে এদিকে রোহিত, বাবা, মা তিনজনেই লুডো খেলছে। এই যে
আমার দিতে বলে মনে হচ্ছে আমি। ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত। চলো তাহলে ওরা লোটে খেলুক, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে যেহেতু বানানো হচ্ছে ফ্রাইড রাইস, আর এদিকে জমিয়ে খেলা হচ্ছে ওদের, জমে যাবে জাস্ট আজকের সন্ধ্যেটা ওদের। আর চলো তাহলে কড়াইতে সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি, এটা এবার একটু ভেজে নিতে হবে। এরপর আমি কাজুগুলো দিয়ে দিলাম। এখানে আমার বিনস, গাজর, কাজু ভাজা হয়ে গেছে, আর কিশমিশও নিয়ে নিয়েছি। এরপর ফ্রাইড রাইসটা মিক্স করে নেবো। আর এখানে আমার বাসমতি চালের ভাতটা হয়ে গেছে, এই যে জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে। আর আমি চলে এসেছি আবার রান্না করতে করতে। কে জিতলো দেখি, কে রোজ জিতেছে মনে হচ্ছে দেখে। সেকেন্ড হয়েছে আমি। সেকেন্ড হয়েছিস? হ্যাঁ। আর কে জিতেছে? দিতু ফার্স্ট। আর দাদু আজ থার্ড হয়ে গেছে। দাদু লাস্টই। এখনো খেলাটা শেষ হয়নি এখনো। তাহলে মানে দাদু রোবটের কাছে ওটা হয় না, দাদু হেরেই গেছে। কিন্তু দাদু হেরেই গেছে। ও, তাহলে দাদু হয়ে গেছে, হেরে গেছে পুরো। চলো তাহলে ওদের খেলা শেষ। মা জিতে গেছে, রোহিত সেকেন্ড, মা ফার্স্ট হয়ে গেছে, রোহিত সেকেন্ড আর বাবা থার্ড। এনাও তোমার ফার্স্ট খেলা। চলো আমি আবার যাই। তোমার ফার্স্ট। চলো বাকি রান্নাটা করে আসি আমি, পড়ে গেলে এটা ফেসিং। কারণ ওরা এদিকে খেলা করছে, আমি ওদেরকে রান্না করছি। ওদের খেলা দেখতে খুব ভালো লাগছে। কারণ ফ্রাইড রাইস মিক্স করার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি বাসমতি চালের ভাতগুলো নিয়ে নিয়েছি, আর তারপরে আমি ঘিটা গলিয়ে নিয়েছি, যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল এই জন্য। এরপর ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি চিনিটা গুঁড়ানো চিনি দিয়ে দিচ্ছি, এটাও মিক্স করে নেবো ভালো করে। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি বিনস আর গাজর, যেটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি মানে কাজু, যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম হালকা লাল লাল করে, সেগুলো দিয়ে দিচ্ছি। আমার কাজু ছড়ানো হয়ে গেছে। আর এরপর আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। কিশমিশগুলো দেওয়ার পর আমি ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। জানি না ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে ফ্রাইড রাইস। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর এরপর আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমাদের মেনু হয়েছে ফ্রাইড রাইস, চিকেন, যাতে ঠিক ভুলে বিচার করতে পারে। আমি আজীবনের মতো চলে যাব। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। আর কাল রাত্রে ভাত খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর বাসন ধুয়ে এসে সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, ওই জন্য আজকে সকালে আবার তোমাদের সামনে চলে এলাম। আর কাল যেহেতু ডিমার্ট গিয়েছিলাম, তারপর একটু দোকানেও ঢুকেছিলাম, কী সব কেনাকাটি করেছি সেসব তোমাদেরকে দেখানো হয়নি। চলো তাহলে কী কী নিয়ে এসেছি আমি কালকে, টুকটাক জিনিস, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মা বাবা কালকে যেহেতু ট্রেনে চাপবে, ওই জন্য ওই ট্রেনেতে খাওয়ার জন্য টুকটাক দুটো একটা নেওয়া হয়েছে। আর ওই জন্য ওদিকে মা ব্যাগ প্যাক করছে, দেখাচ্ছি তোমাদেরকে। চলো তাহলে দেখিয়ে দিই। মা নিয়েছে একটা ছোট্ট জলের বোতল, এই আসা যাওয়া করার জন্য ব্যাগের ভেতরে রাখার সুবিধা ওই জন্য। আর একটা রুমাল নিয়েছে, আর এরকম দুটো প্লেট নিয়েছে, মা নিয়েছে এগুলো। আর ট্রেনেতে খাওয়ার জন্য কেক, বিস্কিট আর চকলেট এসব নেওয়া হয়েছে। আর এই যে একটা ভেসলিন বডি লোশন নেওয়া হয়েছে, শীতকাল আসছে ওই জন্য। আর বাবার জন্য তো বলেছিলাম, খুঁজে খুঁজে পাইনি, দোকানে গিয়ে পাওয়া গেল শেষে। এই যে এই একটা নেওয়া হয়েছে শীতের জন্য।
এই যে এই একটা খুব সুন্দর মোটা আছে খুব, এই যে আর বাবার সাইজেও হবে কালারটা। আর ভাইয়ের জন্য, আমার ভাই আছে, ভাইয়ের জন্য মা নিয়েছে এই একটা টি শার্ট নিয়েছে, এটা মা নিয়েছে। আর মা একটা এরকম ব্যাগ নিয়েছে, আর একটা ব্রাশ জামা কাপড় কাচার জন্য। আর আমি আমার বোনের জন্য নিয়েছি একটা জামা নিয়েছি, এই যে জামার প্রিন্টটা খুব সুন্দর দেখতে, আমার ওই জন্য পছন্দ হলো খুব এরকম। আর মায়ের জন্য দুটো জুতো কিনে দিয়েছি আমি মাকে, মায়ের এই জুতোটা পছন্দ হয়েছে। আর নেওয়া হয়েছে এটা মা কিনেছে, ওই মায়ের যে ভিক্ষে ছেলে আছে তার জন্য নিয়ে যাচ্ছে। আর আমি নিয়েছি আর একটা, আমার ভাই আছে, ওই ভাইয়ের জন্য নিয়েছি এই লাল রঙের টি শার্টটা, ভালো হয়েছে না দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে দুটোই, ওর জন্য মেরুন আর এর জন্য লাল, ভালোই হয়েছে দেখতে। হলো আমাদের টুকটাক মানে জিনিস নিয়ে আসা, মারা যাবে যেহেতু ওই জন্য। আর মা বাবা তো এটা তো বসে আছে এখানে। আর একটু আগে আমাদের সবার ঘুম থেকে ওঠা হয়ে গেছে, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর মা কালকে তো রাতে তোমাকে জিজ্ঞেস করা হয়নি, ফ্রাইড রাইস কেমন হয়েছিল? ভালোই হয়েছিল, কিন্তু একটু মিষ্টিটা কম হয়ে গেছিল, ঠিকই ছিল। মানে এই ফার্স্ট টাইম বানালাম আর কি ফ্রাইড রাইস, যেহেতু আমি কখনো কোনোদিন বানাইনি, খেয়েছি অনেকজন বানিয়ে খাইয়েছে, কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, মোটামুটি ঠিক আছে। তবে আবার যখন মানে দ্বিতীয়বার ট্রাই করব তখন আশা করি একটু ভালো হয়ে যাবে, যেহেতু মা খেতে চেয়েছিল ফ্রাইড রাইস, আর মায়ের ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, ওই জন্য মাকে একবার বানিয়ে খাইয়ে দিলাম। আর বাবা যেহেতু চিকেন খায় না, যেন বাবার জন্য অল্প রান্না খুব ভালো হয়েছে, আমি সুগার রুগী মিষ্টি একটু কম হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাবা তো একটু সুগারের, ওই জন্য চিনিটা একটু কম দিয়েছিলাম আমি। আর সবাই অনেকজন চিনি পছন্দ করে বেশি, আর কেউ মানে অল্প, কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ কম করে। আমার যেমন মিষ্টি কম ভালো লাগে। আর আমাদের এখনো কোনো কাজ হয়নি। বাহ, আমার খুব ভালো লেগেছে। তোর খুব ভালো লেগেছিল? হ্যাঁ, ও রোহিতের তো যা বানিয়ে দেবে, যেমন বানিয়ে দেবে, ওর সব পছন্দ। আর আমাদের এখনো কোনো কাজ হয়নি, এরপর যাব কাজে। আর এখন 10:30 বেজে গেছে, আর হাজবেন্ড তো অনেক আগে ডিউটি চলে গেছে। চা বিস্কুট খাওয়া হলো, একটু পর আমরা জল খাবার খাবো। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর প্লিজ ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করো। চলো তাহলে টাটা, বাই বাই, এখানে এন্ড করলাম। ফিরে আসবো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে।